চিন্ময় ইসকনের যে লিডার যাকে গ্রেপ্তার করা হয়েছে, সে অনেকদিন ধরে উগ্রতা ছড়াচ্ছে এবং আমাদের অ্যান্টি মুসলিম কার্যক্রম চালাচ্ছে। এটাকে অ্যান্টি মুসলিম কার্যক্রম কিন্তু, এবং এই অ্যান্টি মুসলিম কার্যক্রম করার জন্য এরা খ্রিস্টানদেরকে সঙ্গে নেওয়ার চেষ্টা করতেছে, বৌদ্ধদেরকে নেওয়ার চেষ্টা করছে। আপনারা যেই ন্যারেটিভ গুলো নিয়ে লড়াই করছেন, ফাইট করছেন, এই ন্যারেটিভ গুলো নিয়ে আপনারা যে লড়াই ফাইট করছেন, আপনারা আওয়ামী ফ্যাসিবাদের সময়ে আপনারা সেই নিপীড়ন গুলোই হয়েছে, সেটা নাসিরনগরে, সাল্লায়, ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে, তারপরে সুনামগঞ্জে দিরাই সাল্লাতে, তারপরে রংপুরে 20টা হিন্দুদের বাড়ি পুড়ায় দেওয়া হলো, ছাত্রলীগ নেতা সৈকত পুড়ায় দিল, তারপরে মাশরাফি নেতা কর্মীরা হিন্দুদের বাড়িঘর পুড়ায় দিল। তখন কিন্তু এই ইসকন বা এরা কিন্তু শেখ হাসিনাকে বেকায়দায় ফেলতে চায় নাই। শেখ হাসিনাকে তারা একটা সবসময় কমফোর্ট জোনে রেখেছে। তাদের এই শেখ হাসিনাকে কমফোর্ট জোনে রাখা কি? আমার প্রশ্ন হলো যে শেখ হাসিনা ক্ষমতায় ছিল নাকি হিন্দুরা ক্ষমতায় ছিল? আমার একটা প্রশ্ন যে যে যারা এখানে প্রথম আলোর বিরুদ্ধে প্রোগ্রাম করলো, তারা যদি জঙ্গি হয়, তারা যদি উগ্র হয়, তাহলে তো প্রথম আলোকে মাটির সঙ্গে মিশাই দিত ওখানে, তাই না? এরকম কিছু হয়েছে? আপনারা এখন এখনই গিয়ে ঘুরে আসতে পারেন। প্রথম আলোর প্রত্যেকটি ব্যানার, প্রথম আলোর চারপাশে গ্লাসের হলো দেয়াল, সব একটা গ্লাসের দেয়ালও কোনো জায়গায় টোকা দিয়ে কেউ ভেঙেছে তারেক এরকম ভাই কোনো কিছু নাই। তারেক ভাই, রাজশাহীতে আজকে প্রথম আলোর অফিস ভাঙচুর হয়েছে, নাহিদ ইসলাম কিছুক্ষণ আগে সংবাদ সম্মেলনে বলেছেন। জি, আপনি গতকাল থেকে প্রথম আলো দালালি করছেন, এটা আমরা দেখেছি। ঠিক না, আছে। আমরা ব্যক্তিগত আক্রমণ না করি, কিন্তু আপনার কাছে কেন মনে হয়েছে যে কোন দল আসলে প্রথম আলোর পক্ষে দাঁড়িয়েছে, কোন রাজনৈতিক ব্যক্তিরা আপনি যেটা প্রথম ইঙ্গিত দিলেন? জি, এটা হলো আপনার প্রথম আলোর যে জঙ্গি ন্যারেটিভ বা ইসলাম ফোবিয়া, ইসলাম বিদ্বেষী ন্যারেটিভ, সেই ন্যারেটিভের কারণে কিন্তু যে সকল আপনারা এখানে মানুষগুলো ধর্মটাকে ক্ষতিগ্রস্ত হয়েছে। ধর্মটাকে আনছেন কেন? আপনি বলছেন সংস্কৃতিকে আক্রমণ করে তারা করেছে, সংস্কৃতির সাথে এখানে হ্যাঁ, ধর্মটাকে এটা ধর্মীয় আক্রমণ না, এটা ধর্মের উপর আগ্রাসন না। আমরা দেখেন, আমি আপনাকে বলি, আমাদের এই বাংলাদেশটা যখন শুরু হয়, ঠিক আছে, তখন আমি এই আমি আমি বাংলাদেশটা এই পার্টিকুলার ওই জায়গাটাতে আসতে চাচ্ছি, মানে ধর্মটাকে দিয়ে আপনারা কেন প্রতিবাদ, হ্যাঁ, ওইটাই প্রতিবাদের বলছি, অস্ত্রটাকে কেন ধর্মকে ব্যবহার আমি করছেন? ধর্মটাকেই বলছি, ধর্ম একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা ধর্ম আমরা ধর্ম এখানে নিয়ে তার প্রথম আলোর পক্ষ থেকে কোনো ধরনের এমন কোনো কিছু করেছে কিনা যে অবমাননা হয়েছে বা ধর্মকে তারা ছোট করেছে, খাটো করেছে, এরকম কোনো কিছু দেখেছে এটাকে কিনা যে? অনেকবার দাঁড়ান, অনেকবার অনেকবার খাড়া করেছে। এবং তারা এই যে মানে কার্টুনে আপনার হলো কিশোর আলো নামে একটা কার্টুন ছিল তাদের, সেই কিশোর আলো কার্টুনে আপনার হলো গরু জবাইকে বলতেছিল পৃথিবীর উত্তম, মানে উত্তম প্রাণীকে, মানে হলো ও মানে আমরা জবাই করে খেয়ে ফেলি। ঠিক আছে, মানে এইরকম একটা তারা কার্টুনও ছেপেছিল। এরকম অনেক আছে প্রথম আলোর ধর্ম বিরোধী, ধর্ম বিদ্বেষী। আপনি তো আমাকে বলার সুযোগ দিচ্ছেন না, আমি আপনাকে বলি, আমাদের বাংলাদেশ যখন আমি শুরু আমি হলো, এই আপনার কাছে বাংলাদেশ নামের যে প্রায় ভূখণ্ড, প্রায় 15 মিনিট আছি, আমি সুযোগ দিয়ে আপনার আমি সাথে জাস্ট কথা এক বলছি। মিনিটে বলবো, এক মিনিটে হ্যাঁ। বলবো, আমাদের বাংলাদেশটা যখন শুরু হলো, এই হুম, বাংলাদেশটা শুরু হলো আমরা বাঙালি পরিচয় শুরু করলাম। হুম, ঠিক আছে, এই বাঙালি পরিচয় শুরু হওয়ার আগে এই ভূখণ্ড সৃষ্টি হয়েছিল মুসলিম বাঙালি পরিচয়। হুম। এটা আমাদেরকে বুঝতে হবে। সেই মুসলিম বাঙালি পরিচয় থেকে শুরু আমাদের ছেটে ফেলে শুধু বাঙালি বানানো হয়েছে, এবং সেই বাঙালি বানানোর পরে আমাদের হিন্দু সংস্কৃতি চাপায় দেওয়া হয়েছে। আমাদেরকে মনে রাখতে হবে, আমরা এখনো মুসলিম সংখ্যাগরিষ্ঠ কমিউনিটি হিসেবে এখানে আছি। ঠিক আছে, আমাদেরকে বাঙালি পরিচয় চেয়ে আমার মুসলিম বাঙালি পরিচয় এখানে গুরুত্বপূর্ণ, এবং আমাদেরকে দীর্ঘদিন ওই আপনার হলো ওই হিন্দুইজম, হিন্দুত্ববাদী এই ন্যারেটিভ গুলোর মধ্যে আমাদের ডুবে রাখা হয়েছে। এবং এটা আজকে কি দেখেন, প্রথম আলো ডেইলি স্টার করেছে? এটা এটা প্রথম আলো, ডেইলি স্টার, তাদের মতো পত্রিকাগুলোই করছে, তারা এখানে লিডিং দিচ্ছে, এই ঘটনাগুলো ঘটছে, তারা এই ঘটনাগুলোর লিডার। এখানে শাহবাগ নামের যে বিষয়টা আছে, আচ্ছা, শাহবাগই কিন্তু বলি এটা আমরা। লিডার, আপনার তারা আপনি দেখেন, আমরা লিডারের যে কোনো শাহবাগ ধরনের? বলি না, দেখেন হ্যাঁ। শাহবাগ বলি, এদের শাহবাগই বলি, শাহবাগীকে আচ্ছা। শাহবাগ নামের একটা ধর্মেতে রূপান্তরিত করছে, যে শাহবাগীদের তো আলাদা একটা ধর্ম আছে, এ- এ- একটা সাংস্কৃতিক চর্চা আছে, এবং সেই সাংস্কৃতিক চর্চাগুলো আমাদের উপর চাপাই দেওয়া হয়। এগুলো কে করে? এগুলো প্রথম আলো ডেইলি স্টার করে না। প্রথম আলো ডেইলি স্টার করে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। এই পর্যায়ে আমি আপনার কাছ থেকে, কারণ আজকে প্রায় 5 জন আমাদের আলোচক, আমি পলাশ কান্তি দে, তিনি বাংলাদেশ হিন্দু মহাজোটের তিনি মহাসচিব, আমি তাকে যুক্ত করেছি। তিনি ব্যস্ত আছেন অন্য এক জায়গায়, আমি তাকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমার সাথে যুক্ত হওয়ার জন্য। তিনি কয়েক মিনিটের জন্য আমার সাথে যুক্ত হয়েছেন। শুধুমাত্র চিন্ময় কৃষ্ণ দাস, চিন্ময় প্রভু, তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার ক্রমে আপনি জানেন তার বিরুদ্ধে কি ধরনের অভিযোগ রয়েছে, এবং তার গ্রেপ্তারে আপনার প্রতিক্রিয়া একটু জানতে চাই। আর পলাশকান্তি দেখে আমি তার বক্তব্য শুনে তাকে আবার ছাড়তে হবে। তার ক্রমে আপনার কাছ থেকে শুনতে চাই, একটু একটু আপনি বলবেন চিন্ময় কুমার দাসকে গ্রেপ্তার করেছে এ ব্যাপারে আপনার মন্তব্য কি, এবং তাদের ব্যাপারে, ইসকনের ব্যাপারে আপনার অবস্থান কি? আপনি এই জায়গা থেকে বললে পরে আমি পলাশকান্তি তার কাছে যেতে চাই। তার ক্রমে এই ব্যাপারে একটু বলবেন। জি, প্রথমত হলো আপনার হলো চিন্ময়
ইসকনের যে লিডার যাকে গ্রেপ্তার করা হয়েছে সে অনেকদিন ধরে উগ্রতা ছড়াচ্ছে এবং আমাদের অ্যান্টি মুসলিম কার্যক্রম চালাচ্ছে। এটাকে অ্যান্টি মুসলিম কার্যক্রম কিন্তু, এবং এই অ্যান্টি মুসলিম কার্যক্রম করার জন্য এরা খ্রিস্টানদেরকে সঙ্গে নেওয়ার চেষ্টা করতেছে, বৌদ্ধদেরকে নেওয়ার চেষ্টা করছে, ঠিক আছে। এবং আজকে তাকে গ্রেপ্তার করার পরে আপনার হলো বিক্ষোভ করছে। আমার কথা হলো, প্রতিদিন কত মুসলিম ধর্মীয় নেতা গ্রেপ্তার হয়েছে আপনার হলো, কিন্তু তার মানে কি হিন্দুরা কেউ ক্রাইম করলেই তাকে গ্রেপ্তার করা যাবে না? মানে এটা কি অদ্ভুত একটা বিষয়! হিন্দুরা ক্রাইম করলে গ্রেপ্তার করা যাবে না, বিচারের আওতায় আনা যাবে না। এবং এই গণ অভ্যুত্থানের পরেও অনেক মানে হলো আওয়ামী লীগ নেতাকে আপনার হলো আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা করা হয়েছে, কিন্তু আপনি খুব কম সংখ্যক হিন্দু করে, এই জন্য আওয়ামী লীগ নেতাকে এখানে আইনের আওতায় নিয়ে আসা সম্ভব হয়নি। এই যে ওসি প্রদীপ, শুধুমাত্র হিন্দু হওয়ার কারণে তার সমস্ত অপরাধ প্রমাণিত, ক্রস ফায়ার প্রমাণিত, হত্যা প্রমাণিত, তারপরেও তাকে ফাঁসি দেওয়া যাচ্ছে না। এ জায়গায় একজন মুসলিম যদি এই ধরনের ঘটনা ঘটতো তাহলে তাকে কিন্তু এখানে এই ধরনের কাজ হতো না, এই ধরনের কাজ হতো না। আমার এবং মানে আমি প্রভুর একটু প্রতি বলছি, নির্দিষ্ট দেখেন, ইসকনের ব্যাপারে নির্দিষ্ট কোনো অভিযোগ রয়েছে কিনা? আর পাশাপাশি আমরা কয়েকদিন আগে দেখেছি আহ, আমাদের একজন বুদ্ধিজীবী জনাব ফরহাদ মজহার সেখানে গিয়েছিলেন এই চিন্ময়কুমার প্রভুর সাথে। তিনি খুবই অন্তরঙ্গ একটা সময় পার করেছেন, খুব ভালো কিছু দেখলাম আমরা, ছবি অনেক ভাইরাল হয়েছে। এরপরে আপনি কি বলবেন? কারণ তাদের সাথেও তো যোগাযোগ জি, এটা আছে। আমাদের মুসলিম কমিউনিটির মানুষগুলো তাদের সঙ্গে গিয়ে বসে সৌহার্দ্যপূর্ণ একটা সম্পর্ক তৈরি করার চেষ্টা করেছে, কিন্তু তারপরেও যখন বারবার উস্কানি দিচ্ছে তখন আমাদের এখানে আমাদেরকে এগুলো বিবেচনায় আনতে হচ্ছে। যখন বন্ধুত্ব করার চেষ্টা করা হচ্ছে তখন তারা আবার রিভার্স উস্কানি দিচ্ছে। তো আমরা তাদেরকে একটা প্রশ্ন করি, আপনারা যেই ন্যারেটিভ গুলো নিয়ে লড়াই করছেন, ফাইট করছেন, এই ন্যারেটিভ গুলো নিয়ে আপনারা যে লড়াই ফাইট করছেন, আপনারা আওয়ামী ফ্যাসিবাদের সময়ে আপনারা সেই নিপীড়ন গুলোই হয়েছে, সেটা নাসিরনগরে, সাল্লায়, ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে, তারপরে সুনামগঞ্জে দিরাই সাল্লাতে, তারপরে রংপুরে 20টা হিন্দুদের বাড়ি পুড়ায় দেওয়া হলো, ছাত্রলীগ নেতা সৈকত পুড়ায় দিল, তারপরে মাশরাফি নেতা কর্মীরা হিন্দুদের বাড়িঘর পুড়ায় দিল। তখন কিন্তু এই ইসকন বা এরা কিন্তু শেখ হাসিনাকে বেকায়দায় ফেলতে চায় নাই। শেখ হাসিনাকে তারা একটা সবসময় কমফোর্ট জোনে রেখেছে। তাদের এই শেখ হাসিনাকে কমফোর্ট জোনে রাখা কি? আমার প্রশ্ন হলো যে শেখ হাসিনা ক্ষমতায় ছিল নাকি হিন্দুরা ক্ষমতায় ছিল? আমার প্রশ্ন যে তারা শেখ হাসিনাকে কমফোর্ট কমফোর্ট জোনে রাখার চেষ্টা করেছে। এবং যদি মানে এখানে অনেকগুলো বিষয় রয়েছে, দেখলাম কয়েকদিন জি, আগে দেখলাম চিন্ময় সাহেব হলো সংখ্যানুপাতিক নির্বাচনের মাধ্যমে আপনার হলো সংসদে তাদের সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব চাই, তাহলে তাদের 8% জনগণ, 8% সংখ্যা হলো সংসদ সদস্য লাগবে, তাই তো? তাহলে জি। আমার কথা হলো যে দেখেন, বাংলাদেশে মুসলিমরা সংখ্যালঘু না হিন্দুরা সংখ্যালঘু? 8% জনগণ হয়ে 30%, 32% সরকারি চাকরি করে হিন্দুরা। তাহলে সংখ্যানুপাতিক হিসেবে তারা 8% চাকরি নেক, বাকিগুলোকে বের করে দেওয়া হোক, তাদের সম অধিকার নিশ্চিত করা হোক। ওকে, এই আমার হলো প্রশ্ন যে হিন্দুরা নিপীড়িত হচ্ছে নাকি মুসলিমরা নিপীড়িত হচ্ছে, একটা জিজ্ঞাসা করছি।